ভিডিও। তো আমরা হয়তো আসছিলাম হাঁটতে, ঠিক আছে, ভিতরে এখন লজ্জা পাইতেছে, অনেক লজ্জা পাইতেছে। আমরা হাঁটতে আসছিলাম, আমি আর আমার এই ফ্রেন্ডটা। আমাদের এখন ক্যালোরিজ বাড়াইতে নিয়ে যাচ্ছে এই যে দিক। দেশের এই অবস্থা ভাই, রাস্তাঘাট ঠিক করে না ভাই। ভাই কি অবস্থা ভাই, কেমন লাগে জানি তোমার? ভালো। হৃদয় তো কেমন লাগেছে? খারাপ। হৃদয় অনেক স্যাড আসলে, কারণ ও অনেক কিছু চায় কিন্তু হয়তো ওগুলো কখনো হয় না। এই দেখো আকাশ আবার কাউয়াও আছে ভাই। ও ভাই আকাশটা কি সুন্দর, খুবই আসলে দিনকাল ভালো যাচ্ছে না জানি। আল্লাহ ও ভাই ট্রেনও আছে ভাই। এই যে ফোন যাচ্ছে আবার ব্লগের মাঝখানে। আরে ভাই সামনে দেখাবো না ভাই, রিক্সা লাগাই দিবে। এই যে ভাই ট্রেন দেখা যাচ্ছে না। এই যে ভাই প্রোগ্রেস, অনলি প্রোগ্রেস। ঠিক আছে, আমরা রিক্সা করার সময় একটা লোক চাইছে 140, কিন্তু এখানে আসলে 80। তাই আমি বলছি মামা খালি যাবো, আসবো না তো। এদের আজি বেড়ে গেছে। এই দেশে যে কি অবস্থা, সবাই খালি টাকা লুটে ভাই। ভাই যাবি বাজি খেলবো, রমনা যাবি? 500 ভাই, বাজি লাগা হারাম। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই যে নিয়ে আসতেছে ভাই। এই যে গাইজ আমরা খিলগাঁও এসে পড়ছি। এই দেখো, শোনো এ হারাম। ড্রাইভারও কষ্ট পাচ্ছে, কারণ যারা যেগুলো ইউটিউবে দেখে ওগুলো এখানে নাই আসলে। এই যে গাইজ আমার সুন্দর মতো খিলগাঁওতে এসে পড়ছি। আসছি ঢাকা থেকে। ও তাই জানেন না তো, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। এটা কিন্তু ফার্স্ট ভিডিও গাইস, এখনই সাবস্ক্রাইব পাইতে পড়ছে। ভাই যে জিতবে সে পাবে 500 টাকা। এটা করবে, এর সাথে পারবো না ভাই এখানে ঢুকবো না, এই যে আমি এসে পড়ছি গাইস। সবাই সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করবা। হ্যালো গাইস, আমরা এসে পড়েছি খুব কোতে। এখানে অনেক মানুষ আছে, সো দেখাচ্ছি। কালো হয়ে যাবো ভাই। গাইজ আমরা এখানে যে 4 জন আসছি, আমরা এখানে অনেক আগে আবার ইফতারও করছিলাম। ইফতারটাও খুব জোশ ছিল, ইফতারি করছিলাম, অনেক জোশ ছিল। জারিফ হাত দিয়ে খাইছিল। হ্যাঁ, আর ইফতারির সময় হইতেছে এই দ্বীপের বাচ্চা আমাদের 3 জায়গায় ঘুরেছিল, এখনো মনে আছে। মনে আছে? আল্লাহ হাত দিয়ে খাবো না। সেটাই আমি ঘুরাইছিলাম। হ্যাঁ, আমরা 3 জায়গায় গেছিলাম, এখানে এখানে সব জায়গায় গিয়ে লাস্ট আমরা ডিসাইড করছি না থাক, টাইম নাই, এখানেই আসি। কি অবস্থা ভাই? হ্যাঁ, কোন জায়গায় গেছিলাম? লাগাবে এটা। হৃদয় কেমন লাগছে এখন? হৃদয় বল, এখান থেকে কিভাবে যাওয়া উচিত না আমাদের? না না ভাই, হৃদয় খেয়াল ভাই প্লিজ। আমার ভাই র্যাকেটের কে আনছে আগে বলে, র্যাকেটটা কে আনছে? তাহলে তাহলে তোরা দুটো ফিফা কেন আমরা দিতে দেখ। রমনাতে যাবি কোড আছে, পরে বাসায় যাবে, টাকা নাই। আন্দাজ করে ফেলতে হবে ভাই। জারিফকে যখন দেখো ভিডিও করছিস, জারিফের হাসি দেখি এক্সট্রা বেড়ে গেছে। মানে রেফারি কি এটা কত আগে? রেফারি আমি রেফারি, দুইজন রেফারি। তাহলে তুই 100 তুই 100 কি 100 টাকা দিমু আমরা জিতাবি। আচ্ছা ঠিক আছে, আমি 500, আমার 500 দেওয়া লাগবে। মানে গাইস এরা হচ্ছে 500 চাইলে তো 100 পাবি না, 100 চাইলে ওটাই লাভ। না না ভাই, একবার 500 আমার দাম আছে। আমি 100 টাকা ভাই আসছি বরিশাল থেকে। ভাই তুই যদি বিজনেস বুঝে না ভাই, 100 টাকা বিজনেস না ভাই, ব্যাপারটা হচ্ছে এই যে জারিফ ওই দেশে অনেক নুব, ঠিক আছে, ওর হৃদয়কে জাস্ট এমনি হারাই দিয়েছে, ঠিক আছে। হারে ওর ভাব এমনি কেউ হারে না, এমনি হারছে, ওর ভাব কিছু স্কাই রকেট। ফ্রান্স এমনি হারে নেই ওয়ার্ল্ড কাপে, ঠিক আছে ভাই এটা কিন্তু ফ্রান্সের জিনিস। এই চুপ কর, খুব কিন্তু টাকা না।
কই যাবি তোরা আবার? ইন্টারকন্টিনেন্টাল এই যে গাইস আমাদের কিন্তু কি হোটেল 5 স্টার গুলা আরে ক্রিসমাসের জন্য গাইস দেখছো ভাই এটা কিন্তু এমনিও খাইতে যাওয়ার জন্য, এটা কিন্তু আমাদের না টেকা বহুত টাকা লাগে না, এটা আমরা শুধু মনে করি। লাগে 3000 এ নিকল গয়া সব এই যে হৃদয় যে কি করে ভাই, কই কই যে নিয়ে যাবে, এখানে আসছি কত কষ্টে আমরা, ঠিক আছে? বুফে নাকি আমরা নরমাল কিছু তো খাইতে ভাই আগে ভার্সিটি দেবো কিছু টাকা আমার তারপর লাগে যারে লাগামু রাস্তায় যারে দেখবি লাগা বেটা জারি কিন্তু ভিডিও দেখে একটা ওয়ার্ড বারবার ইউজ করতেছে। গেট ওয়ানে কোনো লাভ নেই। 8500 টাকা স্টেক গাইস কি দেখছো আমাদেরকেও দেখাও একটু। ইন্টারকন্টিনেন্টাল যাব। ভাই এটা কিন্তু খুবই মানে এই দিক যাবে ওই দিক যাবে, আমরা যাবো কই ভাই? আমি আর জারিফ ভাই শুধু পাখিটা দেখ কই পাখি রাখো টিয়া পাখি ব্যাপারে ব্লু কালারও আছে বেটা টিয়া পাখিতে ব্লু আছে প্রথমবার একটা টিয়া পাখি ব্লু দেখছে, দেখে জারিফ খুশি হয়ে গেছে, বাসতে বাইরে না তো ভাই ফ্যানের দিকে তাকায় থাকে। লাক্সারি সাদা সাদা ফ্যান না সাদা সাদা ফ্যান। নাই ভাই সব স্টেক কেন? বাই ওয়ান গেট ফ্রি বাই 6500 এই তো বাই 1 গেট 3। হ্যাঁ গাইজ আমরা কিন্তু ব্যাডমিন্টন খেলার প্ল্যান করে আসছিলাম, এখন এখানে হৃদয় যে আমাদের কই নিয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ। কই যে নিয়ে আসছে না জারি, ভাই তোরা এডি করলে আর আমরা কিন্তু হাঁটতে আসছিলাম, গান ছাড়ছো পাল পাল। ভাই লাইটিং আসতেছে খাবারের উপর দেখ তাই ও পারবে তো, ওদের মধ্যে স্কিপ কর। যে জারি এতক্ষণ অনেক কথা বলছে, আমার ঠান্ডা হয়েছে একটু। দেখছো দুনিয়া কে শুনতে হয় কিউ কি भी सुन ले कभी। একটা ড্রামস্টিক আর সালাদ আছে কেমন লাগে জারিফ? না মজা নিতেছে না ডিপ ফিফা খেলবো ভাই এতক্ষণ বলছি কিবা খেলবো, খাবার খাইয়া ভুলে আমি গেছি। একবার বলনি ফিফা খেলবো হৃদয় কইছে তুই বলছিস, আমি একবার বলছিস। আচ্ছা গাইস এই যে আমাদের শেষ খাওয়া দাওয়া, দাঁড়া ভাই পরে বলবো। পরে না না বলবো না ভাই, লজ্জা লাগে। আরে না কর তুই এই যে গাইস আমরা যাচ্ছি এখন ফিফা খেলতে, ঠিক আছে গাইস? নিচে কত জোর জোর বাইক আছে, লাইক ওয়াও। সমস্যা নেই, হয়তো আজকে হলে কালকে একদিন আমাদেরও হবে। এখন আমরা যাচ্ছি ফিফা খেলতে, অ্যান্ড আনোয়ার ভাই মনে হয় বাসায় বসে আপুর কাছে পড়তেছে। সো আমাদের এখানে খাওয়া শেষ, আর আমরা কই যাব? ফিফা খেলতে যাচ্ছি আমরা এখন। এখন ফিফা এখান থেকে কই কত দূরে? 20 টাকা রিক্সা ভাড়া বসতে হবে। বাইরে দেখে মনে হচ্ছে আজকে হয়তো বৃষ্টি পড়বে, আকাশটা অনেক সুন্দর আজকে। এই যে কেউ এখনো বের হয় নাই, এই যে এখন আসছে। সো আমরা এখন যাব ফিফা খেলবো, ফিফা খেলে এরপরে বাসায় যাব। তারপর আমি বাসায় গিয়ে একটু থেমে থাকবো না, আমি আবার জিমেও যাব। সো গাইজ ভালোই লাগতেছে, হঠাৎ করে এরকম সাডেন প্ল্যান করলেই সাকসেসফুল হয়। সো আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে করেন সাডেন প্ল্যান, কল দেন কে কোথায় আছে, দেখবেন সব প্ল্যান সাকসেসফুলি হবে আপনাদের। এই যে পিছন থেকে সবাই আসতেছে। এই যে গাইস আমরা তালতলা মার্কেটে এসে পড়ছি, ঢুকে পড়ছি এখন। এখানে গিয়ে হচ্ছে আমরা ফিফা খেলবো। ফিফা খেলার পরে দেখি কে কতবার হারে কে কতবার জিতো। হ্যাঁ 1 ঘন্টার দিয়ে না। আচ্ছা হ্যাঁ ওটা মানে ম্যাচগুলো একটু শর্ট টাইমে দিয়ে পারবে। হ্যাঁ দুজন পয়সা দিতে আমি কি আমি সোরা ফাইনালি প্রুভ হতে এসে পড়ছি গাইস, আর অলরেডি দীপকে আমি হারাই দিছি। কি হইলো? কেমনে ফাউল? এরপর হারা যে হারবে তার সাথে আমার ম্যাচ। এই যে গাইস আমরা খেলতেছি, আমি আর দীপ বুঝে বুঝে পাগল, হারালে কিছু বুঝতেছি না। জাইব তো বুঝে না, হৃদয় তো মার্শাল অনেক কুইক লার্নার। এখন খেলাটা একটু দেখাই। হৃদয় সেই খেলতেছে। এই যে দীপ বুঝে বুঝে পাগল হয়ে গেছে জারিফকে। খেলে ও গোল দিয়ে দিবে না। এই শুটতেছ কেন? পাস দে। মানে গাইজ আমাদের খুব মজা লাগতেছে ভাই, আমি আর দীপ সেই মজা করে খেলছি, কিন্তু এই জারিফ খেলতে পারতেছে না। মানে মজাটা আসলে সবাই নিতে পারে না। এটা কেমন লাগতেছে খেলতে? জারিফ কেমন লাগতেছে? সিরিয়াস ম্যাচ। গাইজ পিছনে আমাদের কে খেলতে যাওয়া চিনি না, এই যে ফাউল করে। ফ্রি কিক কেমনে নেয়? ফ্রি কিক
দি বাবা ভাই গোল দিয়ে দিছে জানি ভাই ভাই একদম পারফেক্ট শট ভাই হ্যাকার ভাই অনেক আনএক্সপেক্টেড হৃদয় এবার সিরিয়াস এই যে গাইস এখন ছোটবেলায় না টিপে ছোটবেলায় বাসি খেলতাম তখন অনেক ভালো খেলতাম আমি তো ভাই গাইস এখন জারিফ আর আমি খেলবো নেক্সট ম্যাচে আমাদের সেই লাগতেছে ভিডিও করে দূর থেকে দুজনে কিন্তু সেম টিম নিছে বার্সা ভার্সেস বার্সা बराबर कर देगा এ হে হৃদয় গোল জিতে গেছে আদা গিটা গোল জিতে গেছে হৃদয় ভাই এটা কি ছিল হৃদয় ভাই জেতা গাইস হৃদয় শেষ ও জিতলে কিন্তু সব মানে গ্যাঞ্জাম লাগাইতে আর ভয় লাগছে এখন ভাই ও ভাই হৃদয় জেতা ভাই হৃদয় জেতা পুরো জেতা দেখ আজকে কি যাবে ও ওদিকে দেখা দিই ও যাবে দীপু জেতা এ হে ওরে বাপ भाई इधर पूरा चाहता भाई देखो दीपू चाहता भाई भाई इधर है भाई इधर थर्ड में जाता আমরা হারাই দিই মানে সিরিয়াস ম্যাচ হতেছে গাইস আমরা একবারে ফাইনাল রেজাল্ট দেখাবো দেন দেখি গোল হৃদয় গোল দিছে ভাই ওকে নতুন খেলতে আইসা বলছিল দীপ খুব ভাবছে দীপ কি क्या हो रहा है হৃদয় এটা হাসি দেখছো গাইস আমরা এডিবিতে খেলতেছিলাম কিন্তু এডিবিতে আমি একটু গ্যাঞ্জাম করে খেলছি আমি সো আমি গ্যাঞ্জাম করার কারণে আমাদের এডিবিতে সুইচ করা লাগছে সো আমি দুইবার জিতছি হৃদয় একবার জিতছে একবার হারছে জারি একটা জিতছে একটা হারছে আমাদের শুধু দীপ দুইবারই হারছে এখন দেখা যাক দীপ কি জিততে পারে নাকি পারে না দীপ এবার ডিসকোয়ালিফাই হবে কি হবে না দেখা যাক নাকি জারি সবাই ভালো খেলবে লেটস সি গাইস সো আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি কারণ আমাদের টাইম শেষ 5টা বাজে এখন 5টা মধ্যে বাসা যাওয়া লাগবে তাহলে দ্বীপের প্যারা আছে সো ভালোই ছিল গেমটা সবাই নাকি এনজয় করছে এখন সবার কাছ থেকে রিভিউ নিয়ে জানাচ্ছি এই ক্যামেরা খাই এত বড় লোক না জারিফ গেম খেলে কেমন লাগছে জোরে বল সেই হৃদয় কেমন লাগছে কি বলছে লোকটা গাইস ওদের গেম ভালোই লাগছে মানে অনেক জোশ সো গাইস আমাদের খেলা আজকে যদি এখানেই শেষ ঠিক আছে এখন কে পাইছে জারিফ এখন হচ্ছে হৃদয় খেলে একটু মজা পাইছে রাস্তা পুরো খালি আমাদের সামনে রাস্তা খালি হলে আমি মুস্তাকিম মানে জ্যাম হইলে আমি আর মুস্তাকিম হাঁটা যাবো ভাই রিতে চিন্তা কি সিজন পিএস ফোর কিনে ফেলছে আসলে ভাই কি যা হবে হৃদয়ের কিনলাম 1,000 টাকা গেছে এই কন্ট্রোলার ভাই ম্যাচ ফ্রিজের অনেক করে দিয়েছে সবাই কি কন্ট্রোলার কত করে জানি না 400 কত হবে গাইস আমরা হচ্ছে এরকম ফ্রেন্ড গ্রুপ যে আমরা দুই জায়গায় গেছি একটা গেম খেলার জায়গায় একটা ফুক কোদার আমরা ছবি না তুলে বের হয়ে গেছি একটু কথা হইলো এদিকে আর দিকে তাকে আসলো গাইস আকাশটা কি সুন্দর ভাবছিলাম বৃষ্টি হবে তাও বৃষ্টি পড়লো না সেই গাইস এরা আকাশটা একটা হট লাগতেছে সেই মানে বাইকটা অনেক জোশ ছিল কেমন লাগে হৃদয় একই কথা আমি 10 বার জিজ্ঞেস করলাম ভাই কি একটা অবস্থা ভাই রাস্তাঘাটে জ্যাম ট্যাম মানে কিভাবে টাইডের যে লুক রাস্তা খালি না রাস্তা খালি দেখছো তুই গাড়ি রাস্তা খালি এই যে রাস্তা খালি রাস্তা পুরো ভরা মানুষ ভাই এই জ্যামে পড়লেই শেষ রাস্তা নাকি খালি ভাই কি অবস্থা ভাই ভাই আমরা খুব ভালো মতো আসছিলাম আমি হৃদয়কে অকওয়ার্ড এই দিকে অনেক থেকে কল দিতেছে হাসি দেখছো হৃদয় ভাই সোনার হাসি হৃদয় এই মুস্তাকিম মিস্টেক করে আছে ভাই চাহের যাবি জ্যাম থাকে যাই না যেমন কোথায় কাকরাইলে তো যাবই না ভাই ও ভাই
প্রথমবার রাস্তা নামলে যা হয় যাই, তুই দেখ রাস্তা, দেখ কোন গলিতে ঢুকায়। দেখছো ভাই কি অবস্থা, আসলে এত জ্যাম। আমরা এত চিপা থেকে ঢুকতেছি একটা কারণে, যাতে আমরা জ্যামে না পড়ি, কারণ বাংলাদেশের রাস্তা মানেই জ্যাম। বুদ্ধি আসতে আপনি প্রথম কাজ টেসলা নিছেন, আসলে আমার হাতে টেসলা নিতেন না। টেসলা মানে বুদ্ধিমান ভাই পাজা শেষ আমার ভাই, নিজের দিকে হাসতেই আছে, আমি যত ভাই দৌড়িও হাসতেছে। নিজের কষ্টে বেচারা আজকে গোসল শাওয়ারে গিয়ে দাঁড়ায় থাকবে শাওয়ারে, বুঝছো ভাই? হয়েছিলাম হাঁটতে, সবই ঠিক আছে, টাকা বাসে গিয়ে সানডেকে মেসেজ দিই যে ঈদ আছে আমাদের 1000 টাকা করে। এই সামনে তো বলিস না, আমার মাই দিবে। আল্লাহ, ইউটিউব ভিডিওতে আপলোড হয়ে যাবে গাইস। এখন আমি কিন্তু এটা ডিলিট করতেছি না, এটা কিন্তু আমি চ্যানেলে আপলোড করে দিব। কি অবস্থা ভাই, ভিউজের জন্য মানুষ কি না কি করে। আমি ভিউজ পাবো 10টা, লাইকের টার্গেট দিতেছি 5 কমপ্লিট করতে পারলে তাহলে আমি লাইক দিব। নাইস। জানিস মৌচাক কোনটা? এই দেখ মৌচাক ওয়ারলেস হিসেবে হচ্ছে কত পাস মামা হচ্ছে ভাই। দেখছস আমি কি কইছি, জ্যাম নাই কইছি না, ভাগ্য বলে তুই মামা রেখে আমি পামু দিয়েই কইছি। ভাই মৌচাকের অবস্থা দেখছোস? এই জানি এটা মৌচাক নাকি কি চা খাই দেখো আমার চা খাবে তো, কিন্তু 2000 টাকা খরচ করে দিব জানি দয়। এরা তুমি প্রতিদিন কিন্তু সেলফি আমার এলাকা মুখস্থ। আমরা আসছিলাম এক কাজে, যাচ্ছি আরেক কাজে, এসেছি এখন আরেক জায়গায়। কি অবস্থা, এরকম ভিন্ন ভিন্ন রোড থেকে আসলে কি মানুষজন রাস্তা চিনবে না তো। ঈদের অলরেডি শেষ, ঈদের বুকটাও ভেঙে গেছে, এটা বলতেছে না। আমার তো পুরো জীবনটাই শেষ। বড় ভাই গিয়ার 3 টিনে নিয়ে ধাক্কা দেন। আমার স্কোয়াড বাসে দিকে গিয়া ভাই পড়বো না ভাই। গাইস বসার জায়গাটাতে আমরা দাঁড়িয়ে গেছিলাম, এত বিরক্ত লাগছে জ্যামের মধ্যে। বাংলাদেশে ঠিক হবে না ভাই। ভাই না, আমরা এসে পড়ছি গাইস, সব পার হয়ে রেল গেট থেকে ভাই গেছি ভাই। ভাই কি যে একটা অবস্থা। আনোয়ার ভাই মনে পড়াশোনা করতেছে আর আমরা এখানে ঘুরতেছি, সেই মজা। আপু একদম পারফেক্ট টাইমে আসছে, নাইস। আমি একসাথে দিবা আল্লাহ হাফেজ, বাই বাই। বাই বাই, আল্লাহ হাফেজ। হৃদয় বাই বাই দে। সো গাইস আজকে ভিডিও এখানে কি করতেছি, আমি আবার জিমে যাবো, ওটা আমি আপলোড করবো না। বাই। হ্যালো গাইস, সো আমরা হইতেছে অ্যারাউন্ড অনেক স্টেপ করলাম। আমার হয়ে গেছে 15,000, জারিফের মনে হয় হয়েছে, কত হয়েছে স্টেপ হতেছে 8,000। সো আমরা স্টেপ করে এখন একটু চিল করবো এই লেবু চায়ের সাথে। এখানে বসতে ভালো লাগতেছে না, আমরা বসবো একটু ওইখানে। সো গাইজ আমরা স্টেপস করে এখন এখানে বসতেছি জাস্ট চা খাওয়ার জন্য। আমাদের এখন স্টেপ হয়ে গেছে 15,000। এখন জীবনে স্টেপ করাটা অনেক ইম্পর্টেন্ট আসলে না জারিফ। গাইজ আমাদের চা প্রায় শেষের দিকে। চা শেষ করে যে যার বাসায় যাবো, আমি যাবো আনোয়ার ভাইয়ের বাসায়। আনোয়ার ভাইয়ের বাসায় যাবে, ওই তো চ্যাট করবো আর কি। এটা আমাদের রাস্তা, লাইট এমন জানি না না কিছু একটা না, লাইট এমনই হয় নাকি ভিডিওতে আবার ঠিক হয়। গাইজ গাড়িটা গেছে যাচ্ছে, আমার লাইট সব একটু দাগ হয়ে গেছে। পরে ঠিক হয়েছে, এখানেও দাগ।
এটা আমাদের মেইন বেস, আমরা এখানে পিছিয়ে থেকে হাঁটাহাঁটি করে বড় হয়েছি। এই রাস্তাটা সবসময় এখানে এসে বসি, এখান থেকে চা নিই। লেবু চায়ের সাথে আজকে করলাম আমাদের দিনটা শেষ। লাগাবে না